সূরার নাম সূরা কাফিরুন। প্রথমেই এই সূরাটির ফজিলত বা স্ট্যাটাস সম্পর্কে আমরা একটু জানব। এক নাম্বার, কোন মুফাসসিরিন এই সূরাকে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ বলেছেন। পুরো 30 পারা কোরআনের 4 ভাগের 1 ভাগ সূরা কাফিরুন। এর তাৎপর্য হলো পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত বয়ান করেছেন তার 4 ভাগের 1 ভাগ যেন আল্লাহ সূরা কাফিরুনে বলে দিয়েছে। জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তাকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন সফরে বের হও, সফরে তুমি কি চাও তোমার চেহারা সতেজ থাকুক, সফরের কষ্ট দূর হয়ে যাক এবং সফরে তোমার সম্বল যেন হারিয়ে না যায়, সফর যেন বরকতময় হয়, এটা কি তুমি চাও? আচ্ছা, আমরা মাঝে মধ্যে সফর করি না? তো সফরে কি আমাদের কষ্ট হয় না? কষ্ট হয়, পেরেশানি হয়। অনেক সময় কষ্ট করে সফর করি কিন্তু সফরে কোনো বরকত হয় না, বিফল হয়, কষ্ট ফিরে আসি, সফরের কষ্টটা ব্যর্থ। তো রাসূল বলছে, তুমি কি চাও যে পুরোটা সফরে তোমার কষ্ট না হোক, চেহারা সতেজ থাকুক, সফরটা বরকতময় হোক, এটা কি তুমি চাও? আচ্ছা, আমরা কি চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি চাও তাহলে সফরে বের হওয়ার আগে সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত পড়ো। সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত যদি পড়ো, আল্লাহ তোমার সফরকে বরকতময় করে দেবে, সতেজ করে দেবে। তোমার সফরে কষ্ট হবে না, তোমার চেহারা সতেজ থাকবে। সুবহানাল্লাহ। সূরা কাফিরুন থেকে সূরা নাস, এই সূরাগুলো কঠিন না সহজ? আমরা সবাই ভালো করে শিখবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বে। প্রিয় ভাইয়েরা আমার, ফারওয়া ইবনে নাওফাল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে একটু ওসিয়ত করেন। ওসিয়ত কি করেন? আপনারা ঘুমাইতেছেন নাকি? মন ভালো আছে তো? ওসিয়ত দুইটা শব্দ, একটা ওসিয়ত, একটা নসিহত। নসিহা শব্দের অর্থ হইল উপদেশ দেওয়া, যেমন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, কোরআনের আলোকে যারা কথা বলে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, এটাকে তাফসীর মাহফিল বলে। ওয়াজ মাহফিল যেখানে ওয়াজ হয়, নসিহা হয়, ভালো কথা বলে, উপদেশ দেয়। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ওসিয়ত করেন। ওসিয়ত সাধারণত মৃত্যুর আগে জাগা জমি সংক্রান্ত কথাকে ওসিয়ত বলে। ওসিয়ত এবং নসিহতের কি কোনো পার্থক্য আছে? মনে রাখবেন, মৃত্যু পূর্বে মুমূর্ষ ব্যক্তির বক্তব্যকে বলে ওসিয়ত, সে যদি কোনো কিছু তার ওয়ারিসদেরকে বলে যায়। আর সাধারণ অবস্থায় মানুষকে ভালো কথা বলা, কল্যাণমূলক কথাকে বলা হয় নসিহত। এখন কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য, কারণ মানুষ মৃত্যুর পূর্বে যেই কথাটা বলে সেটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি মৃত্যুর আগে বলে। তো গুরুত্ব বোঝানোর জন্য কখনো কখনো নসিহতকে ওসিয়ত বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে প্রশ্ন করল, হুজুর আপনি আমাকে কিছু ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইকরা ইনদা মানামিকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারাতুম মিনাশ শিরক। তুমি ঘুমানোর আগে সূরা কাফিরুনটা পড়বা। ঘুমানোর সময় তো আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হে আল্লাহ, আমরা তোমার নামে মৃত্যুবরণ করতেছি, তুমি আমাদেরকে আবার জীবিত করিও। সুবহানাল্লাহ।
ঘুম আর মৃত্যু সমান না? ঘুমাইলে কারো মনে থাকে না সে প্রেসিডেন্ট, ঘুম আসলে কারো মনে থাকে না সে মেম্বার, চেয়ারম্যান, প্রভাবশালী, মুহাদ্দিস, বক্তা, মন্ত্রী। তাকে হাজার হাজার মানুষ স্যালুট মারে, ঘুমাইলে সেটা মনে থাকে না। ঘুম থেকে জাগার পরে আবার মনে হয় যে আমি তো অত বড় পজিশনওয়ালা। মানুষ যে মারা যাবে, ঘুম হইল তার ট্রেনিং। কত মানুষ আছে ঘুমায়, ওই ঘুম থেকে আর একবারের জন্য জাগে না। ঘুমের মধ্যেও কারো মৃত্যু হয় কি হয় না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে আল্লাহ মৃত্যুবরণ করছি, ঘুমাতে যাচ্ছি, বিছানায় যাচ্ছি। তুমি যদি এই মৃত্যু থেকে জেগে না তোলো, আল্লাহ জাগানোর আর কেউ নাই। ঘুম থেকে জাগার পরে আমরা আরেকটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি বলেন তো? মাশাআল্লাহ, আলেমরা কেউ কেউ পড়তেছে। আর আমরা যারা বয়স্ক আছি অনেকেরই ছোটকালে পড়া দোয়াগুলো কি নাই, মনে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহর দরবারে যে আল্লাহ মৃত্যুর পরে আবার আমাদের জীবন ফিরিয়ে দিলে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকারে? ঘুমের থেকে আল্লাহ যদি না জাগায় তাহলে সব অহংকার শেষ। নারায়ে তাকবীর। রাসূল বললেন, ঘুমের আগে সূরা কাফিরুন পড়ে নিও। ঘুমাইতে যাওয়ার আগে, বিছনায় যাওয়ার আগে সূরা কাফিরুন পড়ে নিও। কেননা সূরা কাফিরুন তোমাকে যাবতীয় শিরকের থেকে মুক্ত রাখবে। সূরা কাফিরুন যদি পড়ো, কাফিরুনের ফজিলতে বরকতে তুমি শিরকের থেকে মুক্ত থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কোরআনে যত সূরা আছে তার মধ্যে এমন দুইটা অংশ আছে যেটা পড়লে শয়তানের রাগ গোসা বেড়ে যায়। শয়তান মধুপুরে আসেনি, ফিরোজপুরও আসেনি, আরো বেশি না। শয়তান কিয়ামতের আগে মরার কোনোই সম্ভাবনা নাই। শয়তানের ডায়রিয়া হবে না, শয়তানের করোনায় ধরবে না। শয়তান ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মরারও কোনো সুযোগ। শয়তান যে মরবে না, এই বেঁচে থাকার অধিকার সে আল্লাহ থেকে আগেই পাশ করাইয়ে নিছে, আদায় করে নিছে। তো এখন আল্লাহ তো যেহেতু তার অধিকারটা দিছে, আল্লাহ তো আর কথা, আর সে যে আল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অধিকার নিয়েছে, এটা কি বান্দাকে হেদায়েত করার জন্য না বান্দার ঈমান নষ্ট করার জন্য? ঘোষণা দিয়ে আসছে যে জান্নাতে আমি ছিলাম, আদমের কারণে জান্নাতে আমি থাকতে পারলাম না, সুতরাং আমারও পৃথিবীতে পাঠান, আদম সন্তান কেমনে জান্নাতে ঢুকে আমি দেখে ছাড়ব। এ কারণে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওহে ঈমানদার, ওহে ঈমানদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদার, ওহে ঈমানদার, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের কথা শুনিও না। শয়তান ঈমানদারের প্রকাশ্য শত্রু। শয়তান ঈমানদারের কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তান যার শত্রু, আল্লাহ তার বন্ধু। আল্লাহ যার বন্ধু, শয়তান তার। শয়তান যার বন্ধু, আল্লাহ তার বন্ধু হইতে পারে না। আর আল্লাহ যার বন্ধু হয়, শয়তান তার বন্ধু হইতে। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতে, কিছু জিন শয়তান আর কিছু কি মানুষ শয়তান। জিন শয়তান তো কোনো দোয়া পড়লে পালায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। শয়তান পালাইলো, জিন আসলো না। যেখানে আল্লাহু আকবার উচ্চারিত হয়, যতক্ষণ আল্লাহু আকবার চলতে থাকে, আল্লাহু আকবরের আওয়াজ যত দূর যায় অত দূরের মধ্যে শয়তান আর ঢুকতে ফালাইয়া যায়। আবার আল্লাহু আকবর ধ্বনি বন্ধ হইলে ফিরে আসে। এই যে আজানের মধ্যে আল্লাহু আকবার,
আল্লাহু আকবরের আওয়াজ মুয়াজ্জিনের কণ্ঠে যত দূর যায় অতটুকুর মধ্যে শয়তান থাকে না। কিন্তু জিন শয়তান এইভাবে আল্লাহু আকবার ধ্বনি শুনলে পালাইয়া যায়। মানুষ শয়তানগুলি জিন শয়তানের থেকেও এখন বেশি খারাপ হইয়া গেছে, এগুলিরে কোনো দোয়ায় ধরে না। জিন শয়তান এখন মানুষ শয়তানের মুরিদ হয়ে গেছে গা, যে আমি জিন শয়তানতে এত শয়তানি করতে পারি না, তোমরা যেভাবে পাইতেছ। শয়তানের উপর পিএইচডি যদি না থাকতো তাহলে 18-20 কোটি মানুষের ধোকা দিয়া 15 বছর পর্যন্ত এই রংবাজি কেমনে করল? আপনারা জেগে আছেন তো? আগের থেকে এখন কি দুর্বল আছেন আরো মজবুত আছেন? ইমান কি এখন হালকা না আরো মজবুত? তাহলে দিন আর এখন আগের মতো, সামনে মুজাহিদের মতো ময়দান পাহারা দিতে হবে। ওলি আল্লাহর এই জমিন, শাহজালাল শাহবারান রাহিমাহুল্লাহর এই জমিন, ওলামা ইকরামের এই জমিন, হাজারো লাখো মাদ্রাসা মসজিদের এই জমিন, আর কখনো কুফরি ষড়যন্ত্র, ইসলাম বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। শয়তানের সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য ময়দানে আপনারা দায়িত্ব পালন করতে রাজি আছেন? কারা কারা রাজি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। কিছু না, একটু হাত উঠাইয়া আপনাদের একটু জড়তা দূর করলাম আর কি। দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, এখন একটু জড়তা দূর করারও দরকার আছে না নাই? এখন আমি অনুরোধ করব, 4 দিনের এই মাহফিলে আপনারা দেখছেন যে প্যান্ডেল কত বড়, মহিলা প্যান্ডেল। একটা ভালো দিক যে আপনাদের এখানে হাজার হাজার মহিলা ওয়াজ শোনার জন্য আসে, আলহামদুলিল্লাহ বলেন না? আমাকে কোনো লোকেরা মহিলাদেরকে ওয়াজে আনতে রাজি নেই, কয় মহিলারা ওয়াজ শোনার দরকার নাই, অথচ রাজ্য ব্যবস্থা পুরাটা মহিলাদের হাতে দিয়ে পুরুষেরা ঘরে ঢুকিয়ে গেছে। আমাদের দেশে এত বছর রাষ্ট্রের বড় ইমাম আসিল কি পুরুষ না মহিলা? সংসদের বড় ইমাম কে আসিল? বিভিন্ন জেলায় বড় হুজুর মহিলা আছে না নাই? বিভিন্ন থানার মধ্যে টিএনও বড় হুজুর মহিলা আছে না নাই? কত জায়গায় দিয়ে দিছে, খালি মসজিদের ইমামতিটা বাকি আছে মহিলা গো। হুজুরেরা যে কোনো সময় কোনো ডাকাচ্চা মোল্লা বাইর হয়ে এটাও ফতুয়া দিতে পারে যে মহিলাদের মসজিদের ক্ষতি পাওয়াও জায়েজ আছে, কারণ এদেশে ভেজাল মোল্লার তো অভাব। ইসলাম জবাই করার জন্য জালিমেরা কোনো পাবলিকের এত কাজে লাগাইতে পারে নাই, ভণ্ড মোল্লাদেরকে যতটা কাজে লাগাইছে। হ্যাঁ, হজরতে সব কথা খালি কইয়ে দিতেছে ওয়াজের ফাঁকে ফাঁকে। আলেমদের মধ্যে আল্লাহ বরকত দিছে না দেয় নাই? হজরতে কইয়া দিছে ওলামা লীগ। ওলামা কি? ওলামার কি আবার লীগ থাকতে পারেনি? এক আওয়ামী লীগের নেতা আমার কয়, হুজুর আমরা না হয় দুনিয়াবি ফাটি করি জগতের লোভে, আমাদের ইমান এত ভালো না, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের মতো একটা কুফরি দলে আলেমেরা কইলে ওলামা লীগ বালাইলিও কেমনে? আমি চিন্তা করছি, আমি যা শয়তান, এই ওলামা লীগের আলেমেগুলো আমার থেকে বড় শয়তান, কারণ যাই না বুঝাই বাটপাড়িতে আসলো কিভাবে? ভাই, ধর্মনিরপেক্ষ মতবাদের দল কি কোনো আলেম করতে পারে? এই সূরা কাফিরুনে ধর্মনিরপেক্ষ মতবাদের আলোচনা আছে, কারণ যারা ধর্মনিরপেক্ষ মতবাদী তারা দলিল দেয় লাকুম দীনুকুম, এটা বলে ধর্মনিরপেক্ষ মতবাদের দলিল দেয়, অথচ খাড়া মিথ্যা দলিল, মিথ্যা। তো যেহেতু এই মাহফিলগুলো বাস্তবায়নে সম্পদ লাগে, টাকা লাগে, মহিলারাও আসে, পুরুষেরা আসে, ব্যবসায়ীরাও খুশি, পরিচ্ছন্ন পরিবেশ। আগামীকাল আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ, আল্লাহ তার কণ্ঠকে কবুল করুন, তিনি আসবেন। ভাইয়েরা যে বক্তা বাছাই করে, যাতা বক্তা না, খালি এই বক্তাদের মধ্যে আমি হইলাম দুর্বল, এবার বাছাই করছে। গতবার আমি আসছিলাম। আবার শেষ দিন আমার প্রিয় ভাই আমির হামজা, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ এগুলো পরিচিত বক্তাদের নাম শুনলে একটু বেশি জোয়ার উঠে আর কি, আর আমাদেরকে মনে করে এরা বুড়ে তুড়ে হয়ে গেছে, ওল্ড মডেল, এখন ডিজিটাল মডেলের হুজুরের ওয়াজ শুনবো। দোয়া করেন, এই যে আবুল কালাম আজাদ বাশার, মুফতি আমির হামজা ভাই সহ আমাদের আরো অনেক আলেম ওলামা আছে, আল্লাহ যেন এই উম্মতকে
কোরআন কায়েমের পক্ষে, দিন কায়েমের পক্ষে জাগিয়ে তোলার জন্য এই বক্তাদের কণ্ঠকে কবুল করে। নারায়ে তাকবীর। সুতরাং বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, আলহামদুলিল্লাহ বলে দিয়ে দিবেন, তারপরে সূরা কাফিরুন থেকে বয়ান শুরু হবে। রেডি আছেন তো? এই ডাইন হাতটা আকাশের দিকে উঠান, উপরের দিকে আগে উঠান ডাইন হাত। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আলহামদুলিল্লাহ কইয়া পকেটে ঢুকান, নিজের পকেটে ঢুকাইন, আরেকজনের পকেটে না। পকেটের মধ্যে যদি বিড়ি সিগারেট থাকে ওইটা দিয়ে না চাইয়েন, খালি টাকাটা দিয়ে দিবেন সামর্থ্য অনুযায়ী মাহফিল বাস্তবায়নে। বলেন আলহামদুলিল্লাহ। যখন আয়াতুল কুরসি পড়ে তখন শয়তান গোসা হয়ে যায়, শয়তান রাগ হয়ে যায়। কেননা যারা আয়াতুল কুরসির উপরে আমল করে, যারা সূরা কাফিরুনের উপরে আমল করে, তাদের জীবনে কোনো শিরিক থাকে না। আর যাদের আমলের মধ্যে শিরিক থাকে না, যাদের চিন্তার মধ্যে শিরিক থাকে না, শয়তান তাদের উপর গোসা হয়ে যায়। কারণ শয়তান মানুষগুলার জাহান্নামে নেবে যে পাপ করাইয়া, তার মধ্যে বড় পাপ হলো শিরিক। শিরিক এরকম বহু শিরিক শয়তান বাংলাদেশে চালু করে দিছে। বহু শিরিকের মতো পাপ বাংলাদেশে আছে না নাই? তাইলে সূরা কাফিরুন পড়লে শয়তান গোসা হয়। কে গোসা হয়? শয়তান। ইমাম আল আসমাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা ইয়াকুলু লিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল মুকাশশাতান। এই দুইটা সূরা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, এই দুইটা সূরাকে বলা হয় মুকাশশাতান। মুকাশশাতান অর্থ কি? কাশকাশ হলো মানুষের শরীরের মধ্যে ফোঁড়া হয় না? ফোঁড়া বুঝেননি? আমার ভাষা বোঝা যায়নি ভাই? আপনারা হইলেন মধুপুরের মানুষ। মধু মধু, আপনাদের ভাষার মধ্যে মধু। আমার জন্ম কুমিল্লায়, যদিও আমি ঢাকায় থাকি। ফোঁড়া, তো ফোঁড়ার ভিতরে পুজ হয়নি, হইলে ফোঁড়া পাকে না। পাকলে কি করে? ওইটা ছিদ্র করে পুজ বাইর করে, তখন ফোঁড়া ভালো হয়ে যায়। তো কাশকাশ শব্দের অর্থ হইল পেকে যাওয়া ফোঁড়া থেকে পুজ বের করা। এই দুইটা সূরাকে মুকাশশাতান কেন বলা হয়? এর কারণ হইল কোন বান্দার ইমানের মধ্যে যদি কুফরি এবং মুনাফিকি থাকে, ফোঁড়া পেকে গেলে তার থেকে পুজ বের হলে যেমন লোকটা সুস্থ হয়, এই দুটা সূরা যদি কেউ পড়ে আর আমল করে, তার ইমান থেকে কুফরি এবং মুনাফিকি চলে যায়, ইমান সুস্থ হয়ে যায়। পিছনের বাইরে কিন্তু সুবহানাল্লাহ বলে নাই। আজকে তো একটু শীত পড়েছে, ওই শীতের কারণে মনে হয় সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। কেমন জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা সূরাটা সম্পর্কে কিছু বর্ণনা জানলাম, সূরার ফজিলতও জানলাম এবং সূরার মর্যাদা জানলাম। এখন আমরা এই সূরার শানে নুজুল জানব। কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুনটা নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন, আরবের কাফের নেতারা বহু চেষ্টা করেছে রসুলকে যেন এই দাওয়াত থেকে ফিরানো যায়। বহু চেষ্টা করছে। এক পর্যায়ে তারা রসুলকে কিছু আপোষ প্রস্তাব দিয়েছে। চারজন বড় নেতা, একজন হলো ওলীদ ইবনে মুগীরা, একজন হলো আস ইবনে ওয়াইল, একজন হলো আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, একজন হলো উমাইয়া ইবনে খালাফ। কয়জন হলো? এই চারজন কিন্তু মক্কার বড় বড় নেতা। এই চারজনকে একসাথে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছে যে এই লোকটাকে তো কোনোভাবেই এই নতুন ধর্ম, এটা দাওয়াত দেওয়া থেকে ফিরানো যাচ্ছে না, তাই তোমরা তার কাছে কিছু আপোষ প্রস্তাব দাও। কয়েকটা প্রস্তাব দিবা, এই প্রস্তাবগুলো শুনেন আর বাস্তবতার সাথে মিলান।
বয়ান শেষ না হইলে কেউ যাবেন না তো ইনশাল্লাহ। ওই যে শয়তান কিন্তু আপনাদেরকে নিয়ে খুব অসুবিধে আছে বললাম। শয়তান বলবে কি, অনেকক্ষণ বসে আছিস, চল একটু পান খাইয়ে আসবি। পান খাইতে গেলে শয়তান আর আনবে না। চল একটু বিড়ি খাইয়ে আসবি, বিড়ি খাইলে আর আনবে না, এভাবে উঠাই দিতে চাইবে। আমরা লম্বা কথা বলবো না, কিন্তু আমরা আলোচনাটা পুরোটা শুনে যাব, কারণ ধারাবাহিক না শুনলে কথা বুঝবেন না। 4টা প্রস্তাব দিল তারা। 4 জন একসাথে গেছে, একটা প্রতিনিধি দল, বড় বড় নেতাদের প্রতিনিধি দল গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝতে পেরেছি তুমি যে কালেমার দাওয়াত দিতেছ, তাওহীদের দাওয়াত দিতেছ, এটা আর কিছু না, আসল কথা তুমি মক্কার বড় নেতা হইতে চাও। কি হইতে চাও? বলে না যে এরা যে দিন কায়েমের কথা বলে, এটা আসলে কিছু না, আসল কথা হইলে এরা ক্ষমতা দখল করতে চায়। আচ্ছা, এইসব কথা কয়নি, এইসব কথা পাবলিকে তো বলে। দাম্মামে একটা শায়েক নামদারি লোক আছে সৌদি আরবের দাম্মামে, সে পর্যন্ত ভারতের নাগরিক। সে, আমি জানি না ভারত যে বাংলাদেশের ব্যাপারে এত অন্যায় করতেছে, এবং সাম্প্রতিক সময়ে তো বলতে গেলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করার অবস্থায়। ভারত এখনো জানে না যে এখন আর এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এখন এটা হইল জনগণের বাংলাদেশ। এখন এখানে বাক স্বাধীনতা আছে, ঠিক কিনা বলেন? 3টা ইলেকশনে এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই, এর জন্য ভারত দায়ী। এই দেশে যত গুম, হত্যা, খুন হয়েছে, আয়নাঘর বানাইছে, হাসিনা যেমন দায়ী, ভারতও তার সাথে দায়ী, কিনা বলেন? ভারত হলে এর মুরব্বী। ভারতের মতো একটা জালেম সরকার যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না যেত, তাহলে এই জালিম দলটা এই দেশের এত ক্ষতি করতে পারত না। সুতরাং ভারতকে কখনো এ দায় থেকে মুক্তি দেওয়া যায় না। আন্দোলন করলো বাংলাদেশের জনগণ, স্বাধীনতা আনলো বাংলাদেশের জনগণ। ভারত যেন পাগল হয়ে গেছে গা, যেন হেগো বউ মরিয়ে গেছে। সুতরাং আপনারা সতর্ক আছেন তো? আপোষ প্রস্তাব দিছে। কি প্রস্তাব? মুহাম্মদ, বুঝতে পারছি তুমি নেতা হইতে চাও। আচ্ছা, একটা লোক নেতা হইতে চাইলে কিছু লক্ষণ বোঝা যায় না? বোঝা যায়। কি বুঝানি? দেখেন, মধুপুর বাজারে পোস্টার লাগাবে, ভবিষ্যতে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। যখন এই পোস্টার দেখবেন তখনই বুঝবেন যে বেটা নেতা হইতে চায়। কারণ যদি সে জনতার সেবা করতে চাইতো, তাহলে পোস্টার লাগানো তো দরকার ছিল না, সেবা করলেই তো হইল। তারে কেউ বাধা দিছে নাকি? আমি মাঝে মধ্যে কথা মাহফিলে বলি, আপনারা যে জনতার সেবা করতে চান, তা আপনারা সেবা করেন, আপনাদেরকে বাধা দিল কে? ব্রিজ বানান, ফুল বানান, কালভার্ট বানান, মাদ্রাসা বানান, মসজিদ বানান, গরিব দুঃখী সেবা করেন, রাস্তা করে দেন। সমাজে কত সেবা পড়ে আছে, করেন না কা? পাবলিক কি আপনাদেরকে বাধা দিছে যে আপনি পোস্টারে লিখছেন আমারও সুযোগ দেন? এর উদ্দেশ্য হইল সে কি হইতে চায়। আমার সাথে আসেননি? এর উদ্দেশ্য হইল সে কি হইতে চায়, এটা একটা লক্ষণ। আরেকটা লক্ষণ হইল বড় বড় নেতাদের ছবি দিয়া তার সাথে নিজের ছবি দিয়ে পোস্টার করে, আর বলে কি অমুকের ভবিষ্যতে আমাদের এমপি হিসাবে দেখতে চাই। পোস্টারে আবার নিজের ছবিটাও কি দেয়। তার মানে ওনার মতো আস্তে আস্তে আমারও আপনারা নেতা বানান। আমি কিন্তু ছোটখাটো না, আমি কিন্তু লাইনে আছি। আবার কোন বড় নেতাই যদি মধুপুর উপজেলায় কোনো একটারে একটা পদ দেয়, তখন এই পোস্টার বানায়, অমুক নেতা আমাদের কলিজার টুকরা, তাকে ধন্যবাদ এলাকার সোনার ছেলেটার এই বড় পদ দেওয়ার জন্য। এগুলার সাথে আপনারা পরিচিত না? তো এইভাবে যখন চলে, তখন পাবলিকে বুঝে যে এতে কি হইতে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কালেমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, এইসব দাওয়াত তাওয়ার তো কোনো কথা না, আসল কথা তুমি নেতা হইতে চাও। আমরা চিন্তা করছি মক্কার সবচাইতে বড় নেতার পদ তোমারে দিয়ে দেব। 1 নম্বর, যদি এইটা তুমি মানো,
তাহলে আমি বুঝছি যে নেতাদের একটু টাকা পয়সা লাগে, তোমার তো এত বেশি টাকা পয়সা নাই, তো তাহলে আমরা তোমার টাকা কামাই করার ব্যবস্থাও করে দেব। ভাই, আগে টাকা আসিল না, নেতা হওয়ার পরে বহু টাকার মালিক হয়ে গেছে, এমন নেতা আছে না নাই? 2-4 জনকে আমিও চিনি, রিক্সা ভাড়া আসিল না, ও আমার বন্ধু গাড়িতে উঠলে বন্ধুর দিকে তাকাইয়া থাকতো, বন্ধু যেন রিক্সা ভাড়া দেয়। বিগত 15 বছরে নেতা হওয়ার পর এখন শত শত কোটি টাকার মালিক। টাকা পাইছে কই? জনগণের টাকা চুরি করিয়া নেতা আঙ্গুল ফুইলা তাল গাছ হইয়া গেছে। তাহলে নেতা হইলে টাকা বাড়ে, বৈধভাবে বাড়ে না, বাড়ে কি? তো এরা বলতেছে মোহাম্মদ তোমার তো একটু টাকা পয়সার দরকার, তা আমরা তোমার আর গর্বী হালত রাখবো না, তোমার টাকা পয়সা দিয়ে দেবো। 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর হইল নেতাও হইছ, টাকাও হইছ, এখন নেতার টাকা পাইলে মাঝে মধ্যে সুন্দরী মেয়েদের দিকে একটু নজর যায়নি? গরিব হইলে যায় না। যখন দেখছে অনেক টাকা, 5 স্টার হোটেলে যায়, বিদেশে যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়, তখন নিজের ঘরে যত সুন্দরী মেয়েই থাকুক, স্ত্রী থাকুক, আরো আলাদা কিছু মেয়েদের দিকে নজর টজর। এরা বলল মোহাম্মদ টাকা দেব, ক্ষমতা দেব, পদ দেব, সম্পদ দেব, আর আরবের সবচাইতে সুন্দরী মেয়েও তোমারে দেব। এই 3টা প্রস্তাব যদি পছন্দ না করো, আরো একটা ভালো প্রস্তাব আছে। সেই প্রস্তাব হলো তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্বের দরকার নাই, তুমি কালেমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। তা আমরা চিন্তা করেছি 15 দিন আমরা তোমার খোদার ইবাদত করব, বাকি 15 দিন তুমি লাত মাত উজ্জারে পূজা দাও। কি সুন্দর প্রস্তাব! 15 দিন আমরা তোমার ধর্মে, আর বাকি 15 দিন তুমি আমাদের ধর্মে। মাসটা আমরা ভাগ করে নিলাম। তাহলে আল্লাহও খুশি থাকবো, ভগবানও কি সালামও বলবো, নমস্কারও বলবো, গরুও খাবো, কচ্ছপও খাবো, রোজাও রাখবো, পূজাও করব, নামাজও পড়বো, পূজাও করব। কি সুন্দর আফস প্রস্তাব, এটা মাইনে নাও। তাহলে টোটাল কয়টা দিল? শুনতেছেন নি? এই প্রস্তাবগুলি কি আমাদেরকে দিছে না রসুলের? 7 জন বড় বড় নেতা গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব শোনার পর তিনি চুপ করে আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে রাসূলের উপরে সূরা কাফিরুন অবতীর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাসূল কি নীতি গ্রহণ করবেন সেই বর্ণনাটা আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যেই জবাবটা দিলেন সেই জবাবটা হলো এরকম: ও কুরাইশ নেতারা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব সেইটা তোমরা দেওয়ার প্রস্তাব দিয়েছ। মনে করেছ এই লোভ লালসায় পড়ে আমি আমার আসল কাজ থেকে সরে যাব, এটা মনে করেছ। শুনে রাখো, যেটা তোমাদের দ্বারায় দেওয়া কখনো সম্ভব নয়। তার মানেই হলো আমার হাতে যদি আকাশের চাঁদ দাও, আরেক হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও, এটা তোমরা কোনোদিন পারবে না। কিন্তু এই অসাধ্য কাজটাও যদি তোমরা সাধ্য করতে পারো, এর বিনিময়ে আমি রসুল কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেব না। নারায়ে তাকবীর। সেই দিন যদি রসুল কাফেরদের আপোষ প্রস্তাবে রাজি হয়ে যেতেন, তাহলে ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। সেই ঈমান, ইসলাম, কালেমা আর এই টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত আসতো না। এবারে বাস্তবতা একটু মিলাইয়া নেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আমাদের থানামী সাহেব তার কথা বলে কেঁদে ফেললেন, জুলুম নির্যাতনের কথা বলে কাঁদলেন। বাংলাদেশের সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি গণতান্ত্রিক সিস্টেমে আপনার কথা তুলে ধরবেন। এখন আপনারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে একটা মিছিল করেছেন, কারো কোনো ক্ষতি করেন নাই, গাড়ি ভাঙ্গেন নাই, কাউকে গালিও দেন নাই। এরপরে হাতুড়ি দিয়ে পিটাই আপনাদের মাথা ফাটাইছে।
আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, বাড়ি ঘরে শুইতে দেয় নাই। এইসব জুলুমের কারণে আল্লাহ কিন্তু এখন তাদেরকে এত অপমান করেছে, যে অপমান ফেরাউন নমরুদ হয়েছিল। ফেরাউন নমরুদের থেকেও মারাত্মক ভাবে আল্লাহদেরকে ল্যাংটা করে দিছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার জন্য কোনো মামলা থাকবে না, মাদ্রাসা চাইলে করে দেব, মসজিদ চাইলে করে দেব, লাখ লাখ টাকা দেব, শুধু আপনি যেই সংগঠন করেন ওই সংগঠনটা ছেড়ে দেন, সম্ভব হলে আপনি আরেকটা দল বানান। এই প্রস্তাব যারা দিয়েছে তারা কি ইসলামের কল্যাণে দিয়েছে? এটা কি হুজুরের কল্যাণে দিয়েছে? তারা এই প্রস্তাব দিয়ে চিন্তা করছে যেই সংগঠনটা দিন কায়েমের কাজ করতেছে এই সংগঠন থেকে যদি হুজুরকে বের করে নিতে পারি তাহলে পাবলিকের আর বিশ্বাস এই হুজুরের উপরে, ফলে সংগঠনটা ভেঙে যাবে, শক্তি দুর্বল হবে, আর আমাদের ষড়যন্ত্র সফল হবে। এই কুচিন্তা থেকে আল্লামা সাঈদীকে প্রস্তাব দিয়েছে, নিজামী রাহিমাহুল্লাহকে প্রস্তাব দিয়েছে, আরো বড় বড় নেতাদেরকে প্রস্তাব দিয়েছে। তারা যদি জালেমদের প্রস্তাব গ্রহণ করতেন তাহলে ফাঁসির রশি তাদের গলায় পড়তো না, বরং তারা ঘৃণা করে প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা শাহাদাতের পথ গ্রহণ করেছেন, ইসলামের মর্যাদা রক্ষা করেছেন। তাদের রক্তের উপরে আজকে ইসলাম দাঁড়িয়ে আছে, ইকামতে দ্বীনের আন্দোলন দাঁড়িয়ে আছে। তাদের রক্তের দাবি আমরা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে ৫৫,০০০ বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না। হুজুর এটা গ্রহণ করেন নাই, শেষ পর্যন্ত ১৩ বছর থাকছে। তাইলে সূরা কাফিরুনের মধ্যে এই শিক্ষাটা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবারে আসেন সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন এই কথাগুলি থেকে আমরা কয়টা জিনিস জানবো সংক্ষেপে বলে দেই। ১ নম্বর আমরা জানবো কুফর এবং শিরকের মধ্যে আদর্শগত পার্থক্য, এটা আমরা জানবো। আল্লাহ সবকিছুর একক স্রষ্টা, এই সৃষ্টি জগতে আল্লাহর সাথে আর কোনো অংশীদার, সুতরাং আল্লাহর আইনের বিকল্প কোনো আইন হতে পারে না। মানব জাতি পরিচালনার জন্য যত আইন দরকার আল্লাহ সব কোরআনে দিয়েছেন। মানব জাতির অশান্তির একমাত্র কারণ আল্লাহর কোরআনের আইন না থাকা আর অসৎ মানুষ নেতা হওয়া। অসৎ মানুষ, খারাপ মানুষ সমাজের নেতা হওয়ার কারণে আর আল্লাহর কোরআনের আইনে শাসন না থাকার কারণে আজকে আমাদের সমাজে শান্তি, কোর্টে নাই বিচার নাই, পরিবারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। এই বিপ্লবের পরেও যে শান্তি আসবে এমনটাও পরিপূর্ণ আশা করতে পারেন না, কারণ প্রত্যেকটা পদে পদে অশান্তিওয়ালারা এখনো বসে আছে, দুর্নীতিবাজরা বসে আসে, ঘুষখোরেরা বসে আসে, সন্ত্রাস বসে আছে, হাইজ্যাকার বসে আছে। যে কোনো সময় তারা ঐক্যবদ্ধ হয়ে আবার এখানে প্রভাব বিস্তার করতে পারে। সেই জন্য আপনাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করা লাগবে। ৩ নাম্বার, ঈমান আনার পর প্রতিটা মুমিন কুফরি এবং শিরকের পার্থক্য বুঝতে হবে। কোনোভাবেই আর কুফরিতে ফিরে যাওয়া যাবে না, শিরকের মধ্যে ফিরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলি জীবনে কার্যকর করার তৌফিক দান করুন। সূরা কাফিরুন এত গুরুত্বপূর্ণ সূরা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি বহুবার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের নামাজের আগে এবং মাগরিবের নামাজের পরে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতে দেখেছি। রাসূল পড়তেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে আছেন, ও আমার বন্ধু, তখন তিনি বর্ণনা করেন বিছানায় পড়ে যে যখন তুমি ঘুমাতে যাবে সূরা কাফিরুন পড়ে নাও, কেননা সূরা কাফিরুন তুমি যখন পড়বে কাফিরুনের ফজিলতে আর বরকতে আল্লাহ তোমার ঘুমটাকে প্রশান্তিময় করে দেবে।